Before going to discuss the treatment of carcinoma colon, we must have to know about the staging of the colon. Without the staging of the colon carcinoma, the treatment protocol should not be completed. Regarding the staging of the colon, we have some idea, prefixed idea, that is, we have Duke's classification and modified Duke's classification. This classification is not made by me. Don't think that স্যার এগুলো তো করেছেন, no. আমার সাধ্যও নাই, I have no ability to even change it a single fraction. It is an internationally accepted একটা staging procedure, and it is named after Mr. Duke, who has created this classification. Duke's classification, and later on it has been some modified, which is called modified Duke's classification. In Duke's classification, we classified into A, B, C. So in A category, we want to say that the carcinoma is confined to the bowel wall, mucosa and submucosa. That is, it does not cross the wall. Mucosa, submucosa and bowel wall এর ভিতরে এটা confined আছে। আবার দেখো modified Dukes আমরা বলছি কি যে গ্রোথ লিমিটেড টু দি কোলন ওয়াল, এক কথায় আমরা মেরে দিয়েছি যে এটা কোলন ওয়ালের ভিতরে লিমিটেড আছে, কিন্তু ডিউক্সের ছিল কি আইদার ইট শুড বি ইন মিউকোসা অর ইন দি সাবমিউকোসা। আচ্ছা, ডিউক্স ক্যাটাগরি বিতে আমরা বলছি কি ইট এক্সটেন্ডস অ্যাক্রস দি বাওয়েল ওয়াল টু দি মাস্কুলারিস প্রোপ্রিয়া উইথ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। এখানে বলা হচ্ছে যে মাসেল ওয়ালের ভিতরে মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত এক্সটেন্ড করেছে, বাট হ্যাভ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। আর মডিফাইড ডিউক্সে বলা হচ্ছে যে গ্রোথ এক্সটেন্ডিং ইনটু দি এক্সট্রা কোলোনিক টিস্যু উইথ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। তাহলে কিছুটা মডিফিকেশান পাচ্ছ এখানে। মডিফাইড ডিউক্সে বলছে বি ক্যাটাগরিতে বলছে যে এটা এক্সট্রা কোলোনিক টিস্যুকে ইনভলভ করেছে, বাট দু জায়গায় বলছে দেয়ার ইজ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। আচ্ছা, ডিউক্স ক্লাসিফিকেশান সিতে আমরা বলছি কি লিম্ফ নোডস আর ইনভলভড, বাট যেখানে মডিফাইড ডিউক্সে বলা হচ্ছে যে লিম্ফ নোড সেকেন্ডারিজ, লিম্ফ নোডের ভিতরে ডেপোজিশন হয়েছে এবং সেটা সেকেন্ডারি ডেপোজিশন হয়েছে। আর মডিফাইডে আরেকটা ভ্যারাইটি আমরা দিয়েছি, সেটা হচ্ছে ডি, যেটাকে আমরা বলতে চাচ্ছি যে ডিস্টেন্স মেটাস্টেসিস ইজ দেয়ার। তাহলে এটা হলো ডিউক্স অ্যান্ড মডিফাইড ডিউক্স ক্লাসিফিকেশান অফ স্টেজিং। দেখো, অ্যানাদার ওয়ান ইজ দি TNM ক্লাসিফিকেশান। যদি দেখা না যায়, কেউ একজন ছবি তুলে নাও, নিয়ে তোমরা সবাই শেয়ার করে নিও, কারণ এটা তো আমি আর বড় করতে পারবো না। ছবি তুলে নাও, নিয়ে এটা আমরা শেয়ার করো। এখানে TNM ক্লাসিফিকেশান যেটা আছে সেটাতে আমরা ভাগ করেছি প্রাইমারি টিউমার, রিজনাল লিম্ফ নোড অ্যান্ড ডিস্টেন্স মেটাস্টেসিস। TNM এর যে কটা সব TNM ক্লাসিফিকেশান এইটাই করা হয় যে প্রাইমারি টিউমার, রিজনাল লিম্ফ নোডস অ্যান্ড ডিস্টেন্স মেটাস্টেসিস। আচ্ছা, সেখানে টিউমার, প্রাইমারি টিউমারের ভেতরে কয়েকটা ভাগ রাখা হয়েছে TX থেকে T4 পর্যন্ত। বইতেও আছে, তোমরা দেখো, প্লাস তোমরা ছবি তুলে নাও, নিয়ে সবাই শেয়ার করে নিও। রিজনাল লিম্ফ নোডের ভিতরে আছে NX থেকে N2 পর্যন্ত, আর ডিস্টেন্স মেটাস্টেসিসের ভিতরে MX থেকে M1। এখানে একটা আমরা ছবি এঁকেছি, দেখো, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যেটা কোলনের ওয়ালটাকে একদম লঙ্গিটিউডিনাল সেকশন করা হয়েছে। কোলন হ্যাভিং এ গ্রোথ, ওটাকে আমরা লঙ্গিটিউডিনাল সেকশন করা হয়েছে। করায় এখানে দেখা হচ্ছে দিস ওয়ান ইজ TIS। এখানে আমরা TIS বলতে কি কার্সিনোমা ইন সিটু ইন্ট্রাএপিথেলিয়াল অর ইনভেশন অফ দি ল্যামিনিয়া প্রোপ্রিয়া। এই স্ট্যাটাসটাকে আমরা টিউমারটাকে দেখাচ্ছি কীভাবে, দেখো, দিস ওয়ান ইজ দি টিউমার। এটা হলো মিউকোসাল সারফেস, আর এই পাশের এটা হলো সেরোসাল সারফেস। ক্লিয়ার? ইন বিটুইন কিন্তু মাসেল লেয়ার। তাহলে মিউকোসাল লেয়ারের দিকে খেয়াল করলে TIS যে প্রাইমারি টিউমারের যে ভাগটা দিয়েছি আমরা, দ্যাট ইজ কার্সিনোমা ইন সিটু, দ্যাট ইজ ইন্ট্রাএপিথেলিয়াল অর ইনভেশন অফ দি ল্যামিনিয়া প্রোপ্রিয়া পর্যন্ত ইনভেশন হয়েছে। তার একটা অ্যাপিয়ারেন্সটা ইউ সি হিয়ার। তারপরে T1 কে আমরা বলেছি কি টিউমার ইনভেস্ট দি সাবমিউকোসা।
তাহলে টিআইএসটা ছিল আমরা মিউকোসার উপরেই ছিল টিউমারটা, অ্যান্ড T1 এটা সাবমিউকোসাটাকে ইনভেট করেছে। তাহলে সেখানে দেখো, এখানে পিকচারটা দেখো, T1 টিউমারটা সাবমিউকোসাটাকে ইনভেট করেছে, বাট ভিতরে আমরা এখনও তাকে অস্তিত্ব বুঝতে পারছি না। নাও T2কে আমরা বলতে চাচ্ছি টিউমার ইনভেটস মাস্কুলারিস প্রোপ্রিয়া। তাহলে এখানে দেখো T2 এই যে মিউকাস লেয়ারটা ভেদ করে মাসেল লেয়ারকে ইনভলভ করেছে, এই যে টিউমার অ্যারো দেওয়া হচ্ছে, টিউমার ইনভেটস দি মাস্কুলারিস প্রোপ্রিয়া, ঠিক আছে, মাসেল লেয়ারকে ইনভলভ করেছে। T3 টিউমার ইনভেটস থ্রো দি মাস্কুলারিস প্রোপ্রিয়া ইনটু সাবমিউকোসা অর ইনটু দি নন পেরিটোনাইজড পেরিডাক্টাল টিস্যু। তাহলে এখানে দেখো এই যে T3, এনি প্রবলেম? আমি ওইখান থেকে দেখতে পাচ্ছি না, সো চোখ ডলে তোমরাও পাবে না। আচ্ছা, T3টাকে এখানে দেখো যে আমরা সব পিকচারটা দেখো যে মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস প্রোপ্রিয়াটাকে ভেদ করে সেরোসা পর্যন্ত পৌঁছায় গিয়েছে, বাট সেরোসাটা কিন্তু ভেদ করেনি, সেরোসাটাকে প্রজেক্ট করে ঠেলে মানে একটা পুটটুট করে রেখেছে, বাট ইট ডিড নট ইনভেট দি সেরোসা। আর এখানে দেখো T4, দেখো এখানে সেরোসা ইনভেট করে অ্যাডজেসেন্ট স্ট্রাকচারকে ইনভলভ করে ফেলেছে, ঠিক আছে। এটা অন্তত পিকচারটা খেয়াল করো, এটা হচ্ছে T4, যেখানে অল লেয়ারকে ইনভেট করে এটা অ্যাডজেসেন্ট স্ট্রাকচারকে ইনভলভ করে ফেলেছে। আর T3তে শুধু তোমার সেরাস লেয়ারটাকে তারা ইনভেট করতে পারেনি, রিচ আপ টু দি সেরাস লেয়ার। T2 মাসেল লেয়ারের ভিতরে কনফাইন্ড আছে, T1 এখনও সাবমিউকাস লেয়ারে কনফাইন্ড আছে, অ্যান্ড টিআইএসটা হচ্ছে শুধু মানে তোমার মিউকাসার উপরে এটা অবস্থান করছে, কনফাইন্ড আছে। আরেকটা ক্লাসিফিকেশান আছে AGCC, আমেরিকান জয়েন্ট কমিটি ফর কি বলো ক্যান্সার। এটা প্যাথোলজিতে তোমরা এটাও পড়েছো যে AGC ক্লাসিফিকেশানটা। এখানে TNM যে স্টেজিংটা, এই স্টেজিংটার সাথে AGC যে একটা মানে একটা সমন্বয়, সেটা আমরা এখানে দেখছি যে স্টেজ 0, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 আর স্টেজ 4। এখানে দেখো স্টেজ 0তে আমরা বলছি কি যে প্রাইমারি টিউমারটা বলা হচ্ছে যে TIS। আগে যেটা আমরা বলেছিলাম যে মিউকোসার উপরে অবস্থান করছে, মিউকোসাটাকে ইনভেট করছে না। লিম্ফ নোড 0, দ্যাট ইজ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট, মেটাস্টেসিস 0, নো মেটাস্টেসিস। তাহলে এখানে দেখো স্টেজ 0 দেখাচ্ছে যে এটা তো ভিতরে ইনার ওয়াল অফ দি কোলন, তাহলে এটা দেখো মিউকাস লেয়ারের উপরে কনফাইন্ড আছে, এর ভিতরে এন্ট্রি এখনও নেয়নি, কোনো লিম্ফ নোড ইনভলভ হয়নি, ডিস্টেন্স মেটাস্টেসিস হয়নি। নাও স্টেজ 1কে আমরা বলছি T1 or 2, দ্যাট ইজ এটাকে তোমার মিউকাস লেয়ারটাকে ইনভেট করেছে অ্যান্ড মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত পৌঁছাইছে, আইদার T1 or T2, এটাকে আমরা বলছি স্টেজ 1। এই স্টেজিংটাই আমরা কিন্তু ক্লিনিক্যালি ইউজ করে থাকি ফর দি ট্রিটমেন্ট পারপস। তাহলে এখানে কি হচ্ছে যে এই দেখো টিউমারটা এই মিউকাস লেয়ারটা ভেদ করে সাবমিউকাস লেয়ারের এখানে রিচ করেছে এই পর্যন্ত, এখানেও কোনো লিম্ফ নোড ইনভলভ হয়নি বা কোনো ডিস্টেন্স মেটাস্টেসিস হয়নি। স্টেজ 2কে ভাগ করা হয়েছে A and B এবং স্টেজ 3কে ভাগ করা হয়েছে B and C। তো স্টেজ 2তে আমরা বলছি কি, দেখো পিকচারটা দেখো যে এটা অলরেডি তোমার সেরাস লেয়ার পর্যন্ত রিচ করেছে, মাসেল লেয়ারটা ভিতরে এখনও কনফাইন্ড আছে, বাট সেরাস লেয়ারটাকে সে ইনভেট করেনি। স্টেজ 3তে আমরা বলছি যে সিরাস লেয়ার ইনভেট করে গিয়েছে এবং এখানে যে এইসব মানে যে নেটওয়ার্কটা দেখছো, এটা লিম্ফ নোডের নেটওয়ার্ক, এটা লিম্ফ নোডকে ইনভলভ করেছে, এক অথবা একাধিক লিম্ফ নোডকে সে ইনভলভ করেছে। আর স্টেজ 4 দেখো টিউমারটা মিউকোসাল লেয়ারের ভিতরে কতটুকু বড় হয়েছে এবং এখান থেকে যে স্প্রেড টু দি আদার অর্গানস, এই যে দেখো স্প্রেড টু দি আদার অর্গানস। তাহলে এই ক্লাসিফিকেশানটা একটু মাথায় রাখতে হবে, এই স্টেজিংটা যদি আমরা জানতে পারি তাহলে ইট উইল হেল্প আস টু ডিসাইড দি ট্রিটমেন্ট প্রোটোকল। এটা একটা জটিল জিনিস, এই যে AGCC স্টেজিং,
তারপরে টিএনএম স্টেজিং, এগুলোকে কম্বিনেশনটা প্রতিটা কার্সিনোমার ক্ষেত্রে আমাদেরকে করতে হয়। দ্যাট ইজ হোয়াই এটা করলে আমরা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা গেইন করতে পারি। নাও এখন আমরা স্টেজিং করলাম। স্টেজিং করার পরে আমাদেরকে পেশেন্ট যখন আমরা ডায়াগনোসিস করেছি বাই মিনস অফ কি কলোনোস্কোপি উইথ বায়োপসি, ইটস এ গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। এরপরে আমরা স্টেজিংটা করলাম। আপনারা স্টেজিংটা কীভাবে করলাম? আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড সিটি স্ক্যান দিয়ে। স্টেজিংটা কিন্তু তোমার এন্ডোস্কোপ বায়োপসিতে হয় না। আচ্ছা, স্টেজিং করার পরে আমাদেরকে নেক্সট স্টেপ হলো উই হ্যাভ টু প্রসিড ফর ট্রিটমেন্ট। নাও ট্রিটমেন্টে যাওয়ার আগে আমাদেরকে কিছু প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট করতে হবে। একটা কার্সিনোমা কোলনের পেশেন্ট, তার অনেকগুলো প্রবলেম কোএক্সিস্ট করতে পারে, কোমরবিডিটি থাকতে পারে। দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টু পারফর্ম সাম টেস্ট, দ্যাট ইজ রুটিন টেস্ট বলি আমরা। ফার্স্ট থিং উই ওয়ান্ট টু পারফর্ম দি সিবিসি। সিবিসিতে ভিতরে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস হোয়াট উই হ্যাভ টু সি, দ্যাট ইজ দি হেমোগ্লোবিন পার্সেন্টেজ। যদি হেমোগ্লোবিন পার্সেন্টেজ ইজ লো, ইট ইন্ডিকেটস এনিমিয়া। আচ্ছা, এনিমিয়াটা কেন হতে পারে এই পেশেন্টের ক্ষেত্রে? অবভিয়াসলি দেয়ার সাম লস অফ ব্লাড, দ্যাট ইজ এখানে অকাল ব্লাড টেস্ট। যদি সে পাররেক্টাল ফ্রেশ ব্লিডিংয়ের কথা তো সে বলবে, যদি সেটা না বলে থাকে তাহলে আমাদেরকে অকাল ব্লাড টেস্ট করে খুঁজতে হবে সোর্স। আচ্ছা, ডিফারেন্সিয়াল কাউন্ট ইফ হাই, ইট ইন্ডিকেটস পারফোরেশন, পেরিকোলিক অ্যাবসেস অ্যান্ড আদার্স, না কোনো ইনফ্লামেটরি প্রসেস সেখানে এক্সিস্ট করছে কিনা। অ্যান্ড ইএসআর মে বি রেইজড। স্টুলের ভেতরে আমাদের দেখতে হবে কি অকাল ব্লাড টেস্ট, হোয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। কার্সিনোমা কোলনের পেশেন্টের অকাল ব্লাড টেস্ট কি কখনো নেগেটিভ হয়? ইউজুয়ালি না, এখানে কিছু মাইনর ব্লিডিংটা থাকতেই পারে, থাকেও। আচ্ছা, লিভার ফাংশন টেস্ট, রিনাল ফাংশন টেস্ট, ব্লাড সুগার এস্টিমেশন, এগুলো তো যে কোনো অপারেশনের জন্য এসেনশিয়াল থিং। অ্যান্ড অলসো দি কার্ডিয়াক ইভ্যালুয়েশন অলসো এসেনশিয়াল। তাহলে আমাদেরকে রুটিন ব্লাড কাউন্ট টেস্ট করতে হবে, লিভার ফাংশন টেস্ট করতে হবে, কিডনি ফাংশন টেস্ট করতে হবে, অ্যান্ড কার্ডিয়াক ইভ্যালুয়েশন। আমরা ডায়াগনোসিসের জন্য কি করেছিলাম? আল্ট্রাসাউন্ড করেছিলাম টু ডিটেক্ট কোলোনিক মাস, লিভার মেটাস্টেসিস অ্যান্ড অ্যাসাইটিস। আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা আমরা প্রথমে দিয়েছিলাম যে ইনভেস্টিগেশনের জন্য একটা ইনভেস্টিগেশন মডালিটির ভিতরে ছিল আল্ট্রাসোনোগ্রাফি। তখন আমরা বলেছি শুধু ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য। এখন আবার বলছি কি, দেখো এই আল্ট্রাসোনোগ্রাফি যখন ডায়াগনোসিস এস্টাবলিশড হয়ে গেছে, তখন তোমাকে খুঁজতে হবে যে এটা কোথাও কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা, কমনলি লিভার অথবা আদার কোনো জায়গায়, কোলনের অন্য কোনো জায়গায় এটা মেটাস্টেসিস হয়েছে কিনা। ডিটেক্ট কোলোনিক মাস, লিভার মেটাস্টেসিস অ্যান্ড অ্যাসাইটিস। If you found that there is ascites, what should be the indication? নাজনীন বলো। সিএ কোলনের পেশেন্ট নিয়ে আমরা ডিসকাস করছি। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলাম, সোনোলজিস্ট আমাদেরকে বললো দেয়ার ইজ হিউজ অ্যাসাইটিস। হোয়াট ইজ ইউর ইনফারেন্স? মানে তুমি এখানে কী চিন্তা করতে চাও? ইয়েস, দেয়ার পেরিটোনিয়াল ক্যাভিটিতে কোথাও কোনো ইনভলভমেন্ট হয়েছে, যেখানে ইনক্রিজ পেরিটোনিয়াল সিক্রেশন হয়েছে, দ্যাট ইজ হোয়াই দেয়ার ইজ অ্যাসাইটিস। আমরা সিটি স্ক্যান করবো স্টেজনিংয়ের জন্য। কোলোনোস্কোপি ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন অ্যান্ড বায়োপসি শুড বি টেকেন ফর ফাইনাল কনফার্মেশন। আমরা সব কিছু ঠিক করার পরেও আবারও আমরা বায়োপসি করার কথা বলছি ফর ফাইনাল কনফার্মেশন। হ্যাভ ইউ সিন দিস সিনারিও? এটাকে কি বলে শ্রেয়া? ইয়েস, অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স। একটা স্ট্রাকচার হয়েছে, হুইচ ইজ কল্ড অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স। কলোনোস্কোপিতে দেখো গ্রোথটা দেখাচ্ছে, এই যে অ্যারো দেওয়া আছে, দেয়ার ইজ দ্য গ্রোথ। নট দিস ইজ নট দ্য গ্রোথ, বাট দিস ইজ দ্য গ্রোথ। আর এটা হলো সিটি স্ক্যান ভিউ। সিটি স্ক্যান ভিউটাতেও এখানে এই জায়গাটা কোলনের এখানে আমাদের গ্রোথটাকে তারা মেনশন করছে। এটা একটা ভিউ দিয়ে আমরা ক্লিয়ার হতে পারবো না, রিপিটেড স্লাইডসগুলো দেখতে হয়। নাও আমাদেরকে, আমরা জানি যে এটা কোথায় কোথায় মেটাস্টেসিস হয়। লিভারে, লাংসে যায়। লাংসে গেলে আমরা কিভাবে, ইয়েস, হ্যাভ ইউ সিন দ্য ক্যানল বল? হ্যাভ ইউ সিন? এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ সেটাই বলো, কামানের গুলার মতো দেখা যাচ্ছে। দেখো চেস্ট একটা এক্সরে দেখেছো, এই যে সাদা সাদা গোল গোল কামানের গুলার ভিতরে এরকম আছে কিনা কোনোদিন আমি দেখি নাই, বড় বড় থাকে। আচ্ছা, তো
তো এখানে ছোট করে দেখাইছে সেটাই আর কি। এটাকে ক্যানন বল অ্যাপিয়ারেন্স বলে। নিশ্চয়ই কামানের গুলার ভিতরে এরকম আছে, তা না হলে এটা কেন হয়েছে? তাহলে দেখো বোথ লাং ফিল্ডসে দেখো মাল্টিপল ক্যানন বল শ্যাডো রয়েছে। এটা দেখলে তুমি তাকে ভাববে যে হ্যাঁ ইয়েস দিস পেশেন্ট সাফারিং ফ্রম সিএ কোলন অ্যান্ড হ্যাভ বিন মেটাস্টেসিস টু দি লাংস। এখানে আরেকটা জিনিস আমরা দেখব যে সেকেন্ডারিসটা ফাইন্ড আউট করতে হলে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা দেখতে হয় হুইচ ইজ গ্রসলি এলিভেটেড, কারণ এটা হলো একটা ক্যান্সার মার্কার ফর দি কোলোনিক কার্সিনোমা। তো ক্যান্সার মার্কার দেখে আমরা অ্যাজিউম করব যে whether there is presence of carcinoma or whether there is improving or deteriorating, ক্যান্সার মার্কারটা যে এটা প্রয়োজন। আমরা যখন ডায়াগনোসিস এস্টাবলিশ করব তখনও প্রয়োজন, অ্যান্ড ইন দি কোর্স অফ ট্রিটমেন্ট আমাদের দেখতে হবে এটা এই অ্যান্টিজেনটা টেস্ট করে যদি ট্রিটমেন্টে ইমপ্রুভমেন্ট হয় পেশেন্টের, তাহলে কিন্তু ক্যান্সার মার্কারটা নর্মাল লেভেলে চলে আসবে। আবার যদি নর্মাল লেভেল থেকে এটা রেইজ করতে থাকে তখন বুঝতে হবে আবার দেয়ার ইজ এ রিকারেন্স।